আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফান্ডামেন্টালের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটি হচ্ছে যে পদ যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ যে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যেই সমীকরণে দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকবে। যে এখানে বলা ছিল এক্সাম্পল 42 যে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন দ্বিতীয় পদটি কি থাকে, অনুপস্থিত থাকে। অর্থাৎ এই যে 9x² আছে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদটা হচ্ছে অনুপস্থিত থাকবে। এই ধরনের ম্যাথ সমাধান করার ক্ষেত্রে এখানে দ্বিতীয় পদ থাকতে পারে, তৃতীয় পদ থাকতে পারে, চতুর্থ পদ থাকতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রেই সেম একই নিয়ম হবে। আমরা যদি সলিউশনে যদি যাই, যে কিভাবে করব, যে প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে x প্লাস h বসিয়ে পাই, বসিয়ে এখান থেকে h এর মান নির্ণয় করব। পরে h এর যে মানটা আছে এই পরিমাণ যদি হ্রাস করি তাহলে দ্বিতীয় পদ অনুপস্থিত থাকবে। যদি তৃতীয় পদ বলতো, সব বিভাবে লিখতাম যে x এর পরিবর্তে x প্লাস h এর মান যা আসতো তা ওইটা পরিমাণ হ্রাস করলে তৃতীয় পদ অনুপস্থিত। চতুর্থ পদ বললে সেম একই ভাবে করা যাবে। ঠিক আছে, ফাইন। তাহলে প্রদত্ত সমীকরণ x এর পরিবর্তে কি বসাবো, x প্লাস h বসাই। তাহলে কি পেলাম, যে f অফ x প্লাস h সমান সমান x প্লাস h হোল কিউব প্লাস 9x প্লাস h স্কোয়ার প্লাস 8 ইন্টু x প্লাস h প্লাস 5 ইকুয়ালস টু 0। That implies a cube plus 3x square h plus 3hx square plus h cube, 9x square plus 18xh plus 9h square, 8x 8h plus 5 equals to 0। এখন যা সর্বোচ্চ ঘাত x কিউবের পদ x কিউব, তারপরে হচ্ছে স্কয়ারের যে পদগুলো, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার কমন নিয়ে ফেলবো। তাহলে কি থাকবে, এখানে 3h, x স্কয়ার কই আছে, এখানে আছে। আর কোথাও x স্কয়ার আছে নাই, প্লাস 9x স্কয়ার, তারপরে x কমন নিব, এখানে আছে 3h স্কয়ার, x এখানে আছে, তার মানে হচ্ছে 18h, এইখানে x আছে প্লাস 8, আর কোথাও x আছে নাই, এই যে x কমন নিলাম। বাকি যা আছে তা হচ্ছে ধ্রুবক হিসেবে থেকে যাবে, h কিউব প্লাস 9h স্কয়ার 8h প্লাস 5 ইকুয়ালস টু 0। বলছিল দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ অনুপস্থিত থাকবে যদি এটা হয়। তাহলে মানে সুতরাং দ্বিতীয় পদ অনুপস্থিতির জন্য 3h plus 9 equals to 0. That implies 3h equals to minus 9 and h equals to minus 3. তাহলে কি কাজ করতে হবে, যে h equals to minus 3 পরিমাণ যদি হ্রাস করি তাহলে দ্বিতীয় পদ অনুপস্থিত সংবলিত সমীকরণটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখন আমরা লিখব যে সুতরাং h equals to minus 3 পরিমাণ হ্রাস করলে নির্ণেয় সমীকরণ পাওয়া যাবে। এখন কি কাজ করব, সিনথেটিক পদ্ধতিতে সমাধান করে ফেলবো, তাহলে আমার হয়ে যাবে। ওকে ওকে, তাহলে আমাদের সিনথেটিক পদ্ধতিতে ম্যাথ করার জন্য আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। কি পরিমাণ হ্রাস করতে হবে, -3 পরিমাণ। -3 পরিমাণ যদি আমি হ্রাস করতে চাই তাহলে কাজ করতে হবে এর সাথে -3 ইন্টু সমীকরণগুলো, যে 1 9 8 5। কি কাজ বলছিলাম, প্রথম পদ যেটা নিচে চলে আসবে, প্রথম পদের সাথে এর গুণ, তাহলে -3 এখানে লিখবো। যোগফল কত, প্লাসের 6 এর সাথে মাইনাসের 3 গুণ, এর সাথে গুণ, তাহলে কি আসবে -18, যোগ করলে -10, এই -10 এর সাথে আবার 3 গুণ হবে, +30, যোগ করলে 35, শেষের পদটাকে আমরা বাদ দিয়ে দিব। তারপরে কাজ হচ্ছে এই যে 1 নিচেটা নামিয়ে আনবো, তার মানে এখানে -3 এর সাথে যোগ গুণ করলে হচ্ছে -3, যোগ করলে কত পাবো, প্লাসের 3 এর সাথে -3 গুণ, তাহলে হচ্ছে -9, যোগ করলে -19, শেষের পদটা বাদ যাবে। এরপরে কাজ কি, 1 নিচে নামায় নিয়ে আসবো, 1 এর সাথে -3 গুণ করবো, 0 হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এখানে যে 1 পেয়ে যাবো। তাহলে সুতরাং নির্ণেয় সমীকরণ, প্রথমটা হচ্ছে কি x কিউব
পরে যে 0 দ্বিতীয় পটান উপস্থিত -19x + 35 = 0। এটাই আমার নির্ণয় আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। কত আসছে আনসার দেখি তো। এক্সাম্পল 42 এর এক্সাম্পল 42 x³ - 19x + 35 = 0। সুপ্রিয় শিক্ষার্থী, একেবারে হুবহু সেম ভাবে তোমরা এক্সাম্পল 45 এবং 46 করে নেবে। 45 এবং 46 এ সংক্ষিপ্ত করবা না। কিভাবে লিখবা? x এর পরিবর্তে x + x বসাই, x + h বসাই। ওখানে বলছে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কি ছিল? আমরা এখান থেকে সমীকরণ বিস্তৃতি করার পরে x + h যুক্ত যে সমীকরণটা পাইছিলাম x² ও দ্বিতীয় পদটাকে সমান সমান 0 ধরবা। 45 বলছে তৃতীয় পদ সমান সমান 0 ধরবা। h এর যে মান আসবে ওই পরিমাণ হ্রাস করলেই নির্ণয় সমীকরণ পাওয়া যায়। দেন ওই মানটা দিয়ে সিনথেটিক পদ্ধতিতে ভাগ করলে এই যেমন দ্বিতীয় পদ অনুপস্থিত সমীকরণ আমরা পেয়ে যাব। এভাবেই ক্লিয়ার বুঝতে পারছি। এখন আমরা সমাধান করব যে মূলগুলো যদি এই গুণোত্তর প্রগমনে এবং ভাজিত প্রগমনে থাকে তাহলে এই সমীকরণগুলো আমরা কিভাবে নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী, এক্সাম্পল 48 বলা আছে যে শর্তে আমরা কিছুক্ষণ আগে যে মূলগুলো ম্যাথগুলো করেছিলাম সেগুলো ছিল যে মূলগুলো ভাজিত প্রগমনে আছে, সমাধান বের করতে বলছিল, সমীকরণ সমাধান করতে বলছিল। কিন্তু এখন বলতেছে যে শর্তটা আমাকে নির্ণয় করতে, যে কোন শর্তে সমীকরণগুলোর মূলগুলো ভাজিত প্রগমনে থাকবে তা নির্ণয় করতে। তাহলে চলো আমরা এক্সাম্পল 48 যেটি আছে সেটি করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করবো এক্সাম্পল 48 যেখানে বলা আছে যে শর্তটা নির্ণয় করতে বলছে। তো শর্তটা নির্ণয় করার জন্য সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে x³ + ax² bx + c। তাহলে x³ + ax² bx + c = 0। এই সমীকরণের আমাকে কি নির্ণয় করতে বলছে? যে শর্তে নিম্নের সমীকরণগুলোর মূল সমূহ ভাজিত প্রগমনে থাকে তা নির্ণয় করতে। সুপ্রিয় শিক্ষার্থী, যে মূলগুলো যদি ভাজিত প্রগমনে থাকে তাহলে তার শর্ত হচ্ছে এটা, মনে রাখবে, মেমোরাইজ, যে 1/β - 1/α সমান সমান 1/γ - 1/β। আর এই যে শর্তটা আছে এইটা হচ্ছে মূলগুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে, আর বাকি সব কাজ সেম, গুণোত্তর প্রগমনে থাকে। তো গুণোত্তর প্রগমনে থাকলে আমাদের শর্ত হচ্ছে α/β সমান সমান হচ্ছে β/γ। আর যদি মূলগুলো ভাজিত প্রগমনে থাকে 1/β - 1/α সমান 1/γ - 1/β। তাহলে আমরা ধরে নিই যেহেতু মূল হচ্ছে ঘাত হচ্ছে 3, তাহলে সলিউশনে আমাদের ধরি মূল সমূহ, মূল কয়টা আসবে? আর 3টা। তাহলে যেহেতু মূল সমূহ আলফা, বিটা এবং গামা, তাহলে মূলগুলোর যোগফল আলফা, বিটা, গামা সমান সমান -a এবং আলফা, বিটা, আলফা, গামা প্লাস বিটা, গামা সমান সমান কি পাবো? প্লাস মাইনাস প্লাস বি এবং আলফা, বিটা, গামা সমান সমান কত পাবো? প্লাস মাইনাস সি। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। এবার যেহেতু মূলগুলো কি থাকবে? ভাজিত প্রগমনে থাকবে, তাই 1/β - 1/α সমান সমান 1/γ 1/β। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে জাস্ট এই 1/β এবার নিয়ে বাম পাশে নিয়ে এসে পারি, 1/β + 1/β সমান সমান 1/γ + 1/α। এখানে আমরা পাই 2/β সমান সমান গামা আলফা বা আলফা গামা সমান সমান এখান থেকে কি পাবো? আলফা প্লাস গামা। ওকে, আচ্ছা ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটু মুছে নিই উপরের শর্ত, যে যদি গুণোত্তর প্রগমনে থাকে তো গুণোত্তর প্রগমনের ম্যাথগুলো যখন আমরা করতে যাব চেঞ্জ হবে কোন জায়গায়? এই পর্যন্ত সেম থাকবে, একই কাজ থাকবে, শুধু এখানে লিখবো যেহেতু মূলগুলো গুণোত্তর প্রগমনে আছে এই শর্ত বসায় দিয়ে কাজ শুরু করে দেব। এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো? 2 আলফা গামা সমান সমান আলফা বিটা, বিটা গামা। এখানে দেখো তো আলফা বিটা, এই যে আলফা বিটা আছে, বিটা গামা কি যোগ করলেই পেয়ে যাবো? এটা আলফা প্লাস গামা যোগ করলেই না, তাহলে উভয় পক্ষে আমরা আলফা প্লাস গামা যদি যোগ করে দিই, আলফা গামা 2 আলফা গামা সমান সমান আলফা বিটা, তারপর হচ্ছে আলফা গামা প্লাস বিটা গামা। দেখো এটা যদি বাম পাশে আসে মাইনাস কাটাকাটি দেয় আমরা আগের পদেই পেয়ে যাই। তাহলে এখানে পাইলাম 3 আলফা গামা সমান সমান এই যে আলফা বিটা আলফা গামা গামা বিটা গামা, এটার মান কত পেয়ে গেলাম? বি। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের
আলফা গামা সমান সমান b/3। তাহলে এখন দেখো এখান থেকে যে আলফা গামা সমান সমান কত পাই? মাইনাস সি বাই বিটা। তাহলে আলফা গামার পরিবর্তে বসাই দিলাম মাইনাস সি বাই বিটা সমান সমান b/3। দ্যাট ইমপ্লাইজ বি সমান সমান -3c ডিভাইডেড বাই বিটা। যেহেতু বিটা একটা মূল, তাহলে এটার পরিবর্তে আমরা x লিখতে পারি। তাহলে b সমান সমান কি পেলাম? -3c/x। এখান থেকে আমরা যদি সাবস্টিটিউট করি bx সমান সমান -3c, দ্যাট ইমপ্লাইজ x সমান সমান -3c/b। x এর মান পেয়ে গেলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে x এর যে মান আছে এই x এর মানটা মেন সমীকরণে বসায় দিব। ওই যে আগের মতো যে x একটা মূল ধরে নিতাম, y সমান সমান 1 মাইনাস আলফা, দেন আলফাটা যেহেতু আমার মূল তাহলে x ধরে নিতাম, ওখান থেকে y এর মানটা বের করে x এর মান বের করে প্রদত্ত সমীকরণে বসাতাম। সেম কাজ করব, x এর মানটা প্রদত্ত সমীকরণে বসাতাম। প্রদত্ত সমীকরণ আমার কি ছিল? x³ প্লাস ax স্কয়ার bx প্লাস c ইকুয়ালস টু 0 ছিল না? তাহলে এই সমীকরণে x এর মানটা বসায় দিব, কত? -3/c। তাহলে -3c ডিভাইডেড বাই b হোল কিউব প্লাস a -3c/b স্কয়ার প্লাস b ইন্টু -3c/b প্লাস c ইকুয়ালস টু 0। এখন দেখো আমরা এখান থেকে কি পাবো? -27c³/b³ প্লাস 9ac² মাইনাস শুধু 3c, b আর b কাটা যাবে, প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে -c প্লাস c কি থাকে? -27c³/b³ প্লাস 9ac² মাইনাস 2c ইকুয়ালস টু 0। পুরো সমীকরণকে যদি আমরা b³ দিয়ে গুণ করে দিই তাহলে -27c³ প্লাস 9abc² মাইনাস 2b³ ইকুয়ালস টু 0। মাইনাস দিয়ে গুণ করে দিলে 27c³ মাইনাস 9abc² প্লাস 2b³ সমান সমান 0। এখন কি কাজ? দেখো প্রত্যেকের মধ্যে c কমন আছে, তাহলে c যদি কমন নেই কি পাবো? 27c² মাইনাস 9abc প্লাস 2b³ সমান সমান 0। ইহাই নির্ণেয় শর্ত। ওকে, তাহলে আমাদের শর্তটা কি পাইলাম দেখি রেজাল্ট মিলেছে কিনা। 27c² মাইনাস 9abc প্লাস 2b³ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, একেবারে হুবহু সেম ভাবে एग्जांपल 49 যেটা আছে তোমরা বাসায় করে নেবে। আমাদের এসডব্লিউ থাকবে एग्जांपल 49, অর্থাৎ এখানে ছিল মূলগুলো সমান ভাজিত প্রগমনে, আর এখান থেকে গুণোত্তর প্রগমনে। শুধু শর্তটা চেঞ্জ হবে, বাকি যা আছে এখান থেকে x এর মান নির্ণয় করবা, নির্ণয় করে সমীকরণে বসায় দিলেই নির্ণয় শর্ত বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী। এরই মধ্যে দিয়ে চ্যাপ্টার 8 সম্পন্ন হলো। আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 9 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।